আমরা কিন্তু সবই মানছি, না ঘুমিয়ে যদি ঘুমের ভান করে শুয়ে থাকে তাহলে তো ব্যাপারটা হবে না। দুজনের কাছে শুরুতে আমি একটি অভিন্ন প্রশ্নই রাখতে চাই। আমরা দেখছি যে একই সংসদে কিন্তু দ্বৈত বাস্তবতা এবং রাজনৈতিক অঙ্গনেও কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আমরা দেখছি নানা প্রশ্ন, নানা মত অমিল তো রয়েছেই। বিরোধী দল চাইছে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, সংবিধান সংস্কার, অন্যদিকে বিএনপি আবার বলছে বিদ্যমান সংবিধানের কাঠামো বজায় রেখে বিশেষ কমিটির মাধ্যমে সংশোধনী আনার পক্ষে। এই যে সংবিধান সংস্কার, সংশোধন, এই বিষয়গুলোতে আসলে মৌলিক পার্থক্য কোথায়? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সকল দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত বুঝতে হবে আমাদের সংশোধন এবং সংস্কারের পার্থক্যটা কি। সংশোধন হচ্ছে শুদ্ধিকরণ, যে একটা ভুল পরিমার্জন করা, ত্রুটিমুক্ত করা। আর সংস্কারটা কি? সংস্কারটা হচ্ছে ব্যাপক অর্থে পরিমার্জন করা, নতুন করে একটা কিছুকে আনা কিংবা গুণগত সাধন করা। আমাদের সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একদিন জাতীয় সংসদে বলেছিলেন যে সংবিধান সংস্করণ এবং আলটিমেটলি সংশোধন কিন্তু অলমোস্ট একই একটা বিষয়। বাট আমরা কিভাবে চাচ্ছি? আপনি যদি বাংলাদেশের বাইরের কান্ট্রিগুলোতে দেখেন, পাকিস্তান থেকে শুরু করে আফ্রিকার কিছু পোর্শন আছে যেখানে কিন্তু সংবিধানকে বারবার একদম সংস্কার করে লোপাট করে ফুললি চেঞ্জ করে দেওয়া হয়েছে। তাতে কি খুব লাভ হয়েছে? পাকিস্তানে তিনবার সংস্কার সম্পূর্ণ চেঞ্জ করা হয়েছে সংবিধান। খুব কি কোনো পরিবর্তন হয়েছে? আলটিমেটলি কি দাঙ্গা হাঙ্গামা লেগেই আছে। আমরা কিন্তু প্র্যাকটিক্যাল সেন্সে আমরা যেটা বলতে চাচ্ছি যে আমরা কিন্তু আমাদের যে জুলাই সনদ এটার কিন্তু বিপক্ষে না। দেখুন, 84টি প্রস্তাবনা ছিল, সবাই মিলে কিন্তু সেই প্রস্তাবনাগুলো দিয়েছিল। সেখান থেকে 30টা পয়েন্টে কিন্তু আমরা একমত পোষণ করেছিলাম সকল দল মিলে। সো একটা পোর্শন কিন্তু আমরা সবাই মিলে একমত ছিলাম। পরবর্তীতে 54টা পয়েন্টে কিন্তু যে যার মতামত দিয়েছে। আমরা আমাদের নোট অফ ডিসেন্ট দিয়েছি, জামাতে ইসলামে তাদের নোট অফ ডিসেন্ট দিয়েছে, তাদেরও 3টা পয়েন্ট আছে, আমাদেরও 9টা পয়েন্ট আছে। যদিও তখন পর্যন্ত এনসিপি দল সেখানে সমর্থন দেয়নি কিংবা স্বাক্ষর করেনি, তারা 12 তারিখের পরে যে স্বাক্ষর করেছে। প্রসঙ্গ হচ্ছে যে আমরা কি চাচ্ছি। দেখেন, একটা ফ্রড অফ কনস্টিটিউশন হয়েছে আমাদের দেশে। যেমন গণভোট হয়েছে, গণভোটে যে 4টি পয়েন্ট দিয়েছে, 4টি পয়েন্টে কিন্তু আমাদেরকে নোট অফ ডিসেন্ট কিংবা অন্য কোনো দলকেও নোট অফ ডিসেন্ট দেওয়ার কিন্তু কোনো সুযোগ দেওয়া হলো না। যেখানে আপনি জুলাই সনদে নোট অফ ডিসেন্ট দিলেন, কিন্তু আপনি একদম ডাইরেক্ট রাষ্ট্রপতির একটি আদেশকে আপনি গণভোটে দিয়ে দিলেন। গণভোট সেখানে জোর করে সবাই মিলে আমরা বললাম হ্যাঁ ভোট দেই। কিন্তু দেখুন, এই গণভোটের 4টি আসছে, কিন্তু আমরা প্রথম পার্টে আমরা বলছি হুবহু আমরা সেটাকে একমত পোষণ করি, তৃতীয় পার্টটাকেও আমরা একমত পোষণ করেছি, চতুর্থ পার্টটাকেও একমত পোষণ করেছি। দ্বিতীয় পার্টে যে আমাদের কিছু মন্তব্য আছে, তো আমিও তো একটি রাজনৈতিক দল ছিলাম ওই মুহূর্তে, তো আমার এই 4টা গণভোটের এখানে আমার কি প্রশ্ন আছে এটা আপনি শুনবেন না? তো এটা তো ফ্রড অফ কনস্টিটিউশন হয়েছে। সো যাই হোক, তখন যখন রাষ্ট্রপতি এটা দিয়েছেন, তখন আবার রাষ্ট্রপতি সবার কাছে ছিল খুব ভালো। যখন জাতীয় সংসদের নির্বাচন হলো 12ই ফেব্রুয়ারিতে, যখন সংসদ গঠন হলো, সংসদও সে রাষ্ট্রপতি হয়ে গেল সবার থেকে খারাপ। সেই রাষ্ট্রপতির ভাষণ তো কেউ শুনতে চাইল না। আমরা কিন্তু জুলাই সনদ কিংবা জুলাই আগস্টের এই পুরো প্রক্রিয়াকে কোনোভাবেই কিন্তু আমরা কি ডিসঅনার করছি না, কিন্তু আমরা কিন্তু সবই মানছি। আমাদের মাননীয় বিরোধী দল কেন প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করছে? সে এক্স্যাক্টলি আমার প্রশ্ন সেটাই। তারা যদি ঘুমিয়ে থেকে না ঘুমিয়ে যদি ঘুমের ভান করে শুয়ে থাকে তাহলে তো ব্যাপারটা হবে না। আপনি দেখেন, গত কিছুদিন আগে আইনমন্ত্রী কিন্তু গত 29শে এপ্রিল জাতীয় সংসদে সুস্পষ্টভাবে বলেছেন যে আসুন আমরা 17 সদস্য বিশিষ্ট একটা কমিটি করি, যেখানে আমাদের 12 জনের নাম আমরা প্রস্তাবনা করেছি, 5 জনের নাম আপনারা দেন। কিন্তু তারা কিন্তু সেখানে বললো যে না, তারা সেটা দেখবে কিংবা আগাতে পারবে কিনা। আমরা কিন্তু যে কি প্রক্রিয়ায় জুলাই সনদকে রূপান্তরিত করা যায়, এক টাইম যেমন আমরা দেশের উন্নতিটা চাচ্ছি, জুলাই সনদকে নিয়ে কিন্তু আমরা একইভাবেই বিচলিত। আমরা কিন্তু চাচ্ছি যে আমরা সবগুলো দল মিলে একসাথে এই গণঅভ্যুত্থানের পরে দেশটাকে এগিয়ে নিয়ে যাই। তো এখন আমাদের পক্ষ থেকে বারবারই তাদেরকে প্রস্তাবনা দিয়ে দিচ্ছে। এখন আগামীতে তো সংসদ আছে, আমরা দেখবো হয়তো তারাও 5 জনের নাম হতে পারে, কারণ তারাও তো প্রথমে বলেছিল পিআর ছাড়া তারা নির্বাচনে যাবে না। সো পরবর্তীতে নির্বাচনে তারা এসেছে, তারাও গণতন্ত্রকে সাহায্য করছে বলে আমরা মনে করি। সো আমরা এখনো মনে করি তারা 5 জন সদস্য বিশিষ্ট 5 জন সেখানে দিয়ে সংবিধান সংস্কার কমিটি গঠন করবে। সেখানে বাংলাদেশের জুলাই সনদ নিয়ে যেই ছোট ছোট বিষয়গুলো তো ফ্র্যাকশন আছে, সেগুলো সমাধান হবে বলে। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট আশরাফ জালাল খান।